হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। রিঙ্কু গ্যালারি সবাইকে অনেক ওয়েলকাম জানাই। দেখুন, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তারই পুজোর জোগাড়যন্ত্র চলছে। আমার হাজব্যান্ড আগের দিনই সব পুজোর জিনিস এনে দিয়েছিল, সেগুলোই আমি সাজিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডের একটা বাইক আছে আর মেয়ের একটি সাইকেল, সেটাই ওরা বাবা মেয়ে দুজনে মিলেই পুজোটা করবে বাড়িতেই। সেটারে একটু পুজো সব যেই জোগাড় যন্ত্র আমার হাজব্যান্ড করে দিয়েছে সেগুলোই আমি সাজিয়ে দিচ্ছি একের পর এক। সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। আমিও বাড়িতে পুজো করব আর ওরা ওদের বাইক আর সাইকেল পুজো করবে। দেখুন, এখানে নিয়েছি ফুল, লাড্ডু, সিঁদুর, ধূপ আর দুটি মালা। যতটা আমার জানা আছে ঠিক ততগুলোই আমি নিয়েছি। এরপর আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনে চলে এসেছে। প্রথমে আমার হাজব্যান্ডের বাইকটা পুজো করবে। দেখুন, এখানে আমার হাজব্যান্ড প্রথমে তার বাইকটা পুজো করে নিচ্ছে। আমরা যতটা জানি ঠিক সেরকমভাবে পুজোটা করি। আর আমার মেয়ে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ এরপর নিজে বলেছে ওর সাইকেলটা ও নিজেই পুজো করবে। তাই এখানে হাজব্যান্ড মালাটা পরিয়ে দিচ্ছে, এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে। আর মেয়ে একটু হেল্পার পাপার সঙ্গে আর কি। পাপার থেকে তো ও একটু বেশি জানে, দেখিয়ে দিচ্ছি, পাপা এরকম এরকম করো তাহলে ভালো হবে, এটা এরকম করতে হয় ওরকম নয়, সব পাপাকে দেখিয়ে দিচ্ছে। এখানে আমার হাজব্যান্ডের পুজো প্রায় কমপ্লিট। ভাবলাম আপনার সঙ্গে একটু এই ভিডিও শেয়ার করি। বিশ্বকর্মা পুজো আজকে। এখানে আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, এরপর মেয়ে পুজো করবে তার সাইকেল। আমার মেয়ে ছোটোর থেকে যখন থেকে ওর বড়ো মাসি ওকে এই সাইকেলটা দিয়েছে, আমার মেয়ে প্রথম তো পারতো না, আর বাবাই করতো। তারপর থেকে আজ 2 বছর হয়েছে আমার মেয়ে নিজে সাইকেল নিজেই পুজো করে। আগে পাপারটা দেখে নেয় পাপা কীরকম করে করছে, ঠিক সেরকম করে ও নিজের পুজোটা করে। আর তারপর যেটুকু পারে না ওর পাপা ওকে হেল্প করে। দেখুন, ও বাবার দেখে ঠিক সেরকম মতো মালা পরিয়ে দিয়েছে। আগের দিন রাত্রেবেলায় ওর পাপা নিজের বাইকটা ধুয়েছে, পরিষ্কার করেছে। ও বলেছে পাপা আমার সাইকেলটা পরিষ্কার করে দেবে। দুজনে মিলে সাইকেল পরিষ্কার করেছে। সকাল সকাল উঠে গেছে মেয়ে, না আমিও সকাল সকাল স্নান করে পুজো করব। তো মাম্মি পাপা সব স্নান হয়ে গেছে, আমিও স্নান করব। সকাল সকাল স্নান করে মেয়েও রেডি হয়ে গেছে পুজো করবে। তো স্বস্তিক চিহ্নটা মেয়ে আঁকতে পারছিল না, তাই ওর পাপা এলো, এসে একটু হেল্প করলো, ওকে দেখিয়ে দিলে এরকম করে করতে হয়। দেখো, পুজো করছে, বাচ্চা মানুষ তো যেরকম পাচ্ছে ঠিক যতটা তা শিখিয়ে বলে দিচ্ছি, এরকম করবে, এরকম করতে হয়, এরকম করতে নেই। যতটা পারো মন থেকে করলেই হলো, সেটাই করছে আর কি। এই পুজো করতে খুব ভালো লাগে, ও অনেক আনন্দও পায়। মাঝে মধ্যে বাড়িতেও পুজো করে, হয়তো পাপার পুজো হয়, আমার হয়ে যায়, তারপরেও বলবে আমিও পুজো করব। তো দেখুন, এখন ওর সাইকেলের পুজো হয়ে গেল। একবার করে পুজো করছে, একবার করে হাসছে। এখানে আমার মেয়ের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর ও বলছে মাম্মি আমি এখানে পুজো করার পর যাব বাড়িতে পুজো করব, তুমি করেছো আমিও করব বাড়িতে পুজো। আমি বললাম ঠিক আছে করে নে। আর সাইকেলকে তো লাড্ডু খাইয়েই যাচ্ছে। তারপর চলে এসছে মেয়ে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এবারে ও বাড়ির ঠাকুরদের সব বলছে আমি লাড্ডু খাওয়াবো আজকে, আমি পুজো করব, বাড়ির ঠাকুরদের লাড্ডু খাওয়াবো। আমি বললাম ঠিক আছে তাই করো। এরপর ওর ঠাকুরদের লাড্ডু দেওয়া হয়ে গেছে, লাড্ডু খাওয়াবো। সে আবার ভেঙে ভেঙে দিচ্ছে, বলছে পুরোটা খেতে পারবে না, না ভেঙে না দিলে। সে ভেঙে ভেঙে লাড্ডু দিল, ফুল দিচ্ছে। এরপর জলখাবারে বানিয়েছিলাম আজকে নিরামিষ আলুর দম আর লুচি। মা মেয়ে খেয়ে নিলাম, হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে পুজো করার পর। এরপর আমাদের পাশেই যে থাকে দিদি, সে তাদের বাড়িতেও হয় পুজো, তার দোকান আছে, দোকানে হয় পুজো। সেই তারা দিয়েছে মিষ্টি, তার মিষ্টি প্রসাদ 2 প্যাকেট দিয়েছে, সেটাইও খুলছে। কি আনন্দ, আন্টি আমার কত প্রসাদ দিয়েছে সে দেখছি। ওর পাপা নিয়ে এসছে অফিস থেকে প্রসাদ, মিষ্টি প্রসাদ। পাশের বাড়িতে আরেকজন দিয়েছে মিষ্টি প্রসাদ, সে নিয়ে মেয়ের খুব আনন্দ। চলুন ঠিক আছে, তাহলে আজ এখান পর্যন্ত থাক, মিষ্টি দিয়ে শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো অন্য এক ভিডিও নিয়ে।